এই কাঁচা কলা বা কাঁচকলার খোসা ভর্তা আমি প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে। আমার তখন অনেক বেশি ভালো লেগেছিল। তো নিজে হাতে আমি ভর্তাটা কখনো ট্রাই করিনি, তো সেদিন মনে হলো আমিও আজকে বানাবো। তো সেই রেসিপিটা আজকে আপনার সাথে শেয়ার করব। এটা খেতে আসলে অনেক বেশি মজা। যারা আসলে একবারও খাননি, আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি 3টা কলার খোসা আগে থেকে ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর আমি হলুদ লবণ দিয়ে পানিটা যখন ফুটে এসেছে এই পর্যায়ে এটা আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ হওয়ার এক পর্যায়ে যখন দেখব প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে বা পানি কিছুটা কমে এসেছে, এই পর্যায়ে আমি এখানে লাল মরিচ দিয়েছি 4টা, পরিমাণ অনুযায়ী পেঁয়াজ। আপনারা চাইলে কাঁচা মরিচ বা মরিচের গুঁড়াও কিন্তু ইউজ করতে পারেন। তো যখন এটা দেখবো যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে মাঝারি সাইজের 4-5টা চিংড়ি মাছ দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, বাট চিংড়ি দিলে আসলে টেস্টটা একটু বেশি ভালো হয়, এই জন্যই দিয়েছিলাম। তো এই যে এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ঠান্ডা করে এটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারের জায়গায় যে ব্লেন্ড করে নিয়েছি, আমি কিন্তু এটা একটু পানি পানি অবস্থাতেই বন্ধ করেছিলাম, যেহেতু আমি এটা ব্লেন্ড করব। আর আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, সেই ক্ষেত্রে পানিটা আরও টানিয়ে নেবেন। এখানে আমি সয়াবিন আর সরিষার তেল 2 রকম তেলই ইউজ করেছি। এবার সে ব্লেন্ড করা কাঁচকলার খোসা এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব রকম মশলা একটু করে দিব। হলুদ, লবণ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এ পর্যায়ে। এই তো সব কিছু দেওয়া শেষ। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পানিটা শুকিয়ে নিব, তারপরেই তৈরি হয়ে যাবে মজাদার ভর্তা। আসলে যারা ভর্তা লাভার আছেন, আমি বলবো এটা অবশ্যই ট্রাই করবেন। এই যে কড়াই থেকে ছেড়ে এসেছে, তার মানে ভর্তা রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আসলেই খেতে অনেক মজা।